না না দেখো, ওই যেমন রয় তেমন সয়। বড় লোকের সঙ্গে অত সম্পর্ক না রাখাই ভালো। ওদের বাড়িতে গাড়ি চালায়, বাড়ি চলে আসে, ব্যাস মিটে গেল। আমরা গরিব মানুষ, আমাদের সঙ্গে ওদের অত দরম মরমের কোনো দরকার নেই। আমি এসব পছন্দ করছি না। কি বলছো নাকি তুমি? দরম মহরমের কি আছে শুনি? মানে এটা কথা বুঝতে পারছি না। আচ্ছা, আমি কি কারো কাছে কিছু পাওয়ার আশায়, কিছু চাইবার জন্য আমার বাড়িতে পুজোতে আসতে নেমন্তন্ন করছি? তা তো করছি না। ওরা আমার ছেলেটাকে ভালোবাসে, ওরা ওর জন্য অনেক কিছু করেওছে, অনেকেই করেছে। আমার ছেলের নামে পুজো, তাই আমি ওদের আসতে বলেছি। দেখো, পরিষ্কার কথাটা হচ্ছে যে ওদেরকে যদি নেমন্তন্ন না করতো লালন, আমি ওদের বাড়িতে প্রসাদ পাঠিয়ে দিতাম। কিন্তু এখন লালন বলুক, তারপরে যদি ওরা এলেন তো ভালো, আর যদি না আসবেন প্রসাদ পাঠিয়ে দেবো, মিটে গেল। একটু কথা কিসের আমি বুঝি না। সেই ভালো মা, কাউকে ডাকার দরকার নেই। আমি শুধু মিনি দিদিকেই বলবো, ফুলঝুরিকে বলবো মিনি দিদিকে নিয়ে চলে আসতে। এই ভাই, তুই ফুলঝুরির কথাটা মাথা থেকে বাদ দিতে পারিস না? না কেন বলতো দিদি? ওটা আমার পক্ষে আর সম্ভব না। মানে ও বাবা, কি বললি বাবা? যেটা শুনেছ সেটাই বলেছি। দেখো, আমি যেটা পারবো না সেটা পারবো না, কিন্তু যেটা পারবো সেখান থেকে আমাকে কেউ সরাতে পারবে না। দিদা বলছি, এক্ষুনি তো তান্দাতাকে নিয়ে বেরিয়ে যাবো, আর বলার সময় পাবো না। কালকে মা বাড়িতে একটা পুজো করছে, তোমাদের সবাইকে বলেছে তোমরা যদি আসতে পারো। আমি জানি হয়তো তোমরা সকলে যেতে পারবে না, কিন্তু তাও আমার বলার কথা বলে গেলাম। আমি পুজো শেষ হলে প্রসাদ দিয়ে যাও। আমিও সেটাই বলছিলাম, বলছি ফুলঝুরি তো যাবেই, সঙ্গে যদি মিনি দিদিও যায়। কোনো অসুবিধা হলে আমি কিন্তু নিজে এসে আবার নিয়ে যেতে পারি, আবার আমি পৌঁছেও দিয়ে যাব। তুমি আবার কালকে ছুটি নিচ্ছ লালন? না না, ছুটি নেব না, ওই পুজোর সময়টুকুই থাকতে হবে। আসলে মার ব্যাপার তো বুঝতেই পাচ্ছেন, এই একটা এত বড় অ্যাক্সিডেন্ট থেকে উঠেছি, তাই একটু চিন্তা ভাবনা করে এই পুজোটা দিচ্ছে। আরে বাবা, তুমি কাজে জয়েন করলে এত ছুটি পাবে কোত্থেকে? ধরো তুমি যদি অন্য কোথাও চাকরি করতে, হ্যাঁ, তুমি কি এত ছুটি পেতে বলো? আরে সারাদিনের জন্য তো আর ছুটি নিচ্ছে না। বড়দা, আপনি সারাদিন বাড়িতে ছুটি কাটান বলে আপনার মনে হচ্ছে যে গোটা দিনের কাজের মধ্যে কিছুক্ষণের জন্য ছুটি নেওয়াই যায়, সেটা কোনো অপরাধ নয়। কিন্তু কি জানেন তো বড়দা, কাজে কেউ জয়েন করলে সেই কাজটা কাজের মতন করে করতে হয়, একটা ডিসিপ্লিন থাকে না সব কাজের। দেখুন, আপনাদের আপত্তি থাকলে আমি যাব না। আমি মাকে নয় বলবো, যখন ওই আমি ডিউটি শেষ করে রাত্রিবেলা বাড়ি ফিরি তখন নয় পুজোটা হবে। দাঁড়াও দাঁড়াও, আমাকে কথা বলতে দাও। হ্যাঁ, আমি আগে কথা। হ্যাঁ রে লালন, তুই কাল কখন যাবি? তোর মা কখন যেতে বলেছে? ওই তান্দাদাকে অফিসে পৌঁছে দিয়ে ফিরে এসে অনেকটা সময় বসে থাকতে হয় না, ওই সময়টাই একবার টুক করে চলে যাবো, শান্তির জলটা দিয়ে আবার চলে আসবো। আর যদি মিনি দিদি আমার সঙ্গে যায়, আমি আমার মিনি দিদিকে সঙ্গে করে নিয়ে চলে আসবো।
তার আগে তো তুমি এটাও বলে দিলে লালন যে ফুলঝুরিও তোমার সঙ্গে যাবে। মানে তুমি নিজের ছুটির জন্যও বলছো, আবার ফুলঝুরির ছুটির জন্যও বলছো। তোমরা কালকে একসঙ্গে তো পুজো দিতেও গেছিলে, তুমি আর ফুলঝুরি। কি রে ফুলঝুরি, গেছিলি তো? মানে আমি বুঝতে পারছি না যে তোরা কি এমন পুজো দিলি বলতো যে তোকে আর লালনকে একসঙ্গে পুজোটা দিতে যেতে হলো। মেজো মামি, তোমাকে যে বলেছে যে আমরা একসঙ্গে পুজো দিতে গিয়েছিলাম, কেন গিয়েছিলাম সেটা বোধহয় তোমাকে বলেনি, তাই আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো, লালনের যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমি মানত করেছিলাম, তাই পুজোটা দিতে গিয়েছিলাম। আর বিশ্বাস করো, আমি কিন্তু জানতাম না যে লালন আমার সঙ্গে যাবে, আমি জানতাম না। দেখুন, আপনাদের বাড়ি থেকে আমি 1 ঘন্টা ছুটি নিয়ে বেরিয়েছিলাম। সেই সময়টা আমি কোথায় যাব, কি করব, সেই ব্যাপারে পছন্দটা আমার হওয়া উচিত। এই ব্যাপারে কৈফিয়ত আমি কাউকে দিতে চাই না। আরে বাবা, মেজো মামি রেগে গিয়ে কথাটা জিজ্ঞাসা করেছে। কেন ও জিজ্ঞাসা করতে পারে না? তাছাড়া তুমি এরম রেগে রেগে কথা বলছো কেন? হ্যাঁ, না না, ফুলঝুরি তো কালকে দিদার থেকে 1 ঘন্টা ছুটি নিয়েই বেরিয়েছিল। সেই সময় ও কোথায় গেছিল সেটা নিশ্চয়ই অন্য কোনো অফিস জানতে চাইবে না। মানে মেজো মামি, আপনি একটু আগে অফিসের তুলনা দিলেন তো, তাই জন্যই বলছি কথাটা। কিরে লালন, এখন ঠিক আছিস তো? হ্যাঁ বুলেট দা, ঠিক আছে সব। শোন লালন, আমি যাবো কোন তোদের বাড়িতে? দেখ, মেজো বৌমা তো বলেই দিয়েছে আমার কোনো কাজ নেই, আমি সারাদিন ছুটি কাটাই, কাজে আমার যেতে তো কোনো অসুবিধে নেই। আমি বলি কি না বলি বর্দা, ছুটিটা তো আপনি সত্যিই সারাদিন বাড়িতে বসে কাটান। আর ইনফ্যাক্ট আমি বুঝতেও পারছি না যে আপনি আদৌ কাজকর্মের চেষ্টা করছেন কি করছেন না। বাজারের অবস্থাটা তো জানেন বর্দা, বুঝতে পারেন তো। আর এই পরিস্থিতিতে যদি একজন মানুষ সারাদিন বাড়িতে বেকার বসে থাকে। সত্যি হালুয়া, তুই একটু চেষ্টা কর না। তোর বউ তো ভালো করে রান্না করে, হ্যাঁ ভালো রান্না করে, তা তুই বউ রান্না করে দেবে, তুই হোম ডেলিভারি শুরু কর, তাহলে তো একটা রোজগার হবে। হ্যাঁ পিসিমণি, তাহলে বাড়ির হোম ডেলিভারিটা কে সামলাবে বলুন? আমাকে যদি ওই দিক থেকে ফ্রি করে দেওয়া হয় তাহলে তাহলে নিশ্চয়ই আমি আর আপনার ছেলে মিলে সামলে নিতে পারবো। ওই দিকটা আমরা ঠিক সামলে নিতে পারবো। বড় বৌমা, তুমি পারো। যে রাঁধে সে চুল বাঁধে না বুঝি? হ্যাঁ গো ঠাকুরজি, ওরা তো তোমার কাছ থেকে কোনো টাকা চায়নি। আমার যতদূর মনে হয় আমিও তোমার কাছ থেকে টাকা চাইনি। তুমি এখানে থাকো, খাও, তার জন্য কিছু টাকা দাও। সব সময় তো কথা বলো কেন গো? সব সময় কথা বলছো। আর তোমাকেও বলছি মেজো বৌমা, বাজারের যে অবস্থা, একজনের উপর সংসার টানা খুবই মুশকিল, সেটা আমি জানি। আর আমার হালুয়া সব থেকে বেশি বোঝে সেটা। ও সারাদিন ছুটি কাটায় বটে, কিন্তু ঘুরে ঘুরে বেড়ায় না, এটা জেনে রেখো। চাকরিরই চেষ্টা করে, সেটা তোমার চোখে পড়ে না। এই তো কালকে 1 ঘন্টার জন্য ছুটি নিয়ে পুজো দিতে গেলি, আবার আগামীকাল তুই লালনের বাড়িতে পুজো দিতে যাবি বলে ছুটি নিতে চাইছিস। লালন তো সবাইকে নেমন্তন্ন করেছে, তোমাদেরও তো নেমন্তন্ন করেছে। সেখানে তোমাদেরকে বলতো, আমাকে নেমন্তন্ন করতো না, সেটা তোমাদের ভালো লাগতো বুঝি?